ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন সার্জিস আলম। তাদের বিচার করতে হবে, ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, ইসকনকে এই বাংলাদেশে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। এবার ইস্কন নিষিদ্ধ চিন্ময় কুমার দাসকে ফাঁসির আহ্বান জানিয়ে রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম। সেই সাথে রাজপথে নেমেছে বাংলাদেশ হেফাজত ইসলাম। সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। সম্প্রতি ইসকনের নেতা চিন্ময় কুমার দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতসহ বাংলাদেশ। যদিও প্রথম অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ এই বিষয় নিয়ে তেমন একটি মাথা ঘামায়নি, তবে এরই মধ্য দিয়ে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশ হেফাজত ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বর্তমান সমন্বয়করা রাজপথে নেমেছেন ইসকন ও চিন্ময় দাসকে নিষিদ্ধের দাবিতে। আন্দোলনরত হেফাজত ইসলাম বলছেন, বাংলাদেশের বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য দেশি বিদেশি গোষ্ঠীরা উঠে পড়ে লেগেছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। ওদিকে আমাদের অনেক ঐতিহ্য বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট।